আসসালামু আলাইকুম বন্ধুরা, আই হোপ আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা এমন 7 সেগমেন্ট ডিসপ্লে কানেকশন জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকৃত হবে আশা করি। সো বন্ধুরা, কানেকশন কিন্তু খুবই সহজ, একদমই সহজ। শুধুমাত্র এখানে একটি জিনিস ভুল হয়ে যায় 3 রিলে সার্কিটের ক্ষেত্রে। সেটি হলো এখানে যে দেখুন, সার্কিটে ই লেখা থাকে আর আমাদের ডিসপ্লেতে সব সময় কিন্তু জি লেখা থাকে, গ্রাউন্ড। তো আমরা কি করি, যারা নতুন আইপিএস কানেকশন শিখি বা নতুন আইপিএস করি, তারা কি করি, এই যে ই কানেকশন যেটা আছে সেটা আমরা সরাসরি জিতে লাগিয়ে দিই, যার কারণে যখন আমাদের মেশিনটি রানিং হয় সব কিছু ঠিকভাবে কাজ করে, কিন্তু আমাদের চার্জিংটা ধরে না। তো আশা করি আমি এখন যে কানেকশনটা দেখাবো, আপনারা যদি হুবহু এভাবে কানেকশন করেন, আপনাদের এই ধরনের আর কোনো সমস্যা থাকবে না, সব কিছু পারফেক্টলি ওয়ার্ক করবে। তো আসলে ইউটিউবে সেভাবে কেউ এই বিষয়টা দেখায় না, তো ভাবলাম আপনাদের এই জিনিসটা দেখানো উচিত। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি কানেকশনে চলে যাব। তো এই ধরনের একটি 6 তার প্রয়োজন হবে আমাদের, তবে আপনারা চেষ্টা করবেন এ ধরনের 6 তার ইউজ না করে যদি এই ধরনের ভালো মানের তার ইউজ করেন তাহলে সবথেকে ভালো হয়। কারণ এই তারগুলোর এই যে তারগুলো রয়েছে ভিতরে, এগুলো খুবই নর্মাল তার হয়ে থাকে, হালকা একটু নড়াচড়া করলে তারগুলো ছিঁড়ে যায়। তো যাই হোক, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই তারটা ইউজ করতেছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন ওই ধরনের তার ইউজ করার জন্য। এখানে ভালোভাবে সোল্ডার করতে হয়, তাই এই ধরনের তার ইউজ করার চেষ্টা করবেন। তো প্রথমে আমরা এই তারটা এখানে 6 পিনে বসিয়ে দেব। তো এই তার বসানোর কোনো নিয়ম নেই, যে কোনো একভাবে বসালেই হয়। তো আমি এই কালারটা এইদিকে রাখতেছি, আপনার বোঝার সুবিধার্থে আমি এই পাশে রাখলাম। তো এই যে বসিয়ে নিলাম, বসানোর পরে এখানে দেখুন 6টা তার আছে, আর এখানেও কিন্তু ডিসপ্লেতেও কিন্তু 6টা পিন, কিন্তু 6টা অক্ষর রয়েছে। তো অক্ষরগুলোর আমি নাম একটু বলে দিই। প্রথমটা হলো ই, তারপরেরটা এম, মেইন মানে হলো এটা হলো আমাদের এসি লাইনের যেটা সেটি। তারপরে হলো সিতে হয় চার্জিং। তারপরে আছে আইতে হলো ইনভার্টার। তারপরে হলো ওতে হয় ওভারলোড, আর এলতে লো কাট বা ফুল কাট যেটা সেটা। তো আমরা কি করব, প্রথম যে তারটা আছে এই তারটাকে বাদ দিব, এটি হলো আমাদের ই কানেকশনের জন্য, এই তারটা বাদ দিলাম। পরে যে তার আছে সেটি কি, সেটি আমাদের দেখতে হবে। তো পরেরটি আমরা এখানে দেখতে পাচ্ছি এম, অর্থাৎ এসি লাইনের যেটি সেটি। তো আপনাদের ডিসপ্লেতে দেখবেন এখানে হয়তো এম লেখা থাকতে পারে অথবা এ লেখা থাকতে পারে। তো এতে এসি আর এমতে মেন, এটা হলো পার্থক্য। তো আপনাদের ডিসপ্লেতে যদি এম না থাকে তাহলে অবশ্যই এ থাকবে। তো এই যে 2 নাম্বার যে তারটা আছে এটা আপনারা এতে অথবা এম যদি থাকে এই এম এ এখানে লাগিয়ে দেবেন। তো এই তারটা আমি কত নাম্বার পিন, এটি 1 2 3 নাম্বার পিন। তো এটি আমি 3 নাম্বার পিনে লাগাবো। এম তারটি লাগিয়ে নিলাম। এরপরে যে তারটি রয়েছে সেটি হলো সিতে চার্জিং। সো এই দেখুন, এই যে পরের যে তারটা, এই তারটি হলো চার্জিং। তো আমাদের ডিসপ্লেতে অবশ্যই সি থাকবে। তো এই দেখুন এম এর পাশেই কিন্তু সি লেখা রয়েছে। তো এই তারটি আমি এখন সিতে লাগাবো। সো সি তারটি আমাদের লাগানো হয়ে গেল। এবার এর পরের তারটি দেখতে হবে। পরের তারটি হলো আই অর্থাৎ হলো ইনভার্টার। তো এবার আমরা দেখব ইনভার্টার তার এখানে আছে নাকি ইনভার্টার কানেকশনের জন্য। এই দেখুন সি এর পাশেই কিন্তু আই লেখা রয়েছে। তো এটিতে আমরা এই পরের যে তারটি রয়েছে এটি লাগাবো। কানেকশন কিন্তু একদমই সেম, শুধুমাত্র 3 রিলে সার্কিটের ক্ষেত্রে এখানে ই লেখা থাকে। তো এই ই লেখাটি আমাদের যা ঝামেলা করে, তো এটি আমি একদম শেষে দেখাচ্ছি ওটার কানেকশন কিভাবে করবেন। তো এবার আই তারটি আমি আগে লাগিয়ে নিই। সো আমাদের আই তারটিও লাগানো হয়ে গেল। এরপরে যে তারটি আছে এটি আমরা দেখব এটি কি কানেকশন। পরেরটি আছে ওতে ওভারলোড। তো এই দেখুন আয়ের পরের পিনটি হলো ও। তো এখানে আমরা এই তারটি লাগাবো। সো এই দেখুন ওভারলোডের তারটি আমাদের লাগানো হয়ে গেল। এবার আমাদের লাস্ট যে তারটি রয়েছে এই তারটিতে লেখা রয়েছে এলতে লো কাট বা ফুল কাট যেটি। এই তারটি আমরা এফ লেখা থাকবে বা এফসি লেখা থাকবে এখানে লাগাবো।
এটি হলো 2 নাম্বার পিন। এই 2 নাম্বার পিনে আমি এই তারটি লাগিয়ে নিই। সো আমাদের তার মোটামুটি সবগুলো লাগানো হয়ে গেছে, শুধুমাত্র একটা তার লাগানো বাকি আছে, সেটি হলো এই যে ই ছিল এই তারটি। তো এই তারটি আমরা আগে জিতে লাগিয়ে নিই। এই জিটা মূলত গ্রাউন্ড। তো এই তারটি প্রথমে আমরা কি করব, এখান থেকে এই তারটি সম্পূর্ণ বের করে নিব। বের করে নিলাম। এবার এই তারটি আমরা কেটে নেব। এই দেখুন এই তারটি আমরা কেটে নিয়েছি। তো এবার এই তারটি আগে আমরা প্রথমে কভারটি খুলে নিই। তো এই জি তারটি দেখুন, এই তারটি আমরা কি করব, এই যে আমাদের ব্যাটারি থেকে যে নেগেটিভ লাইনটি এখানে আসছে বোর্ডে, এই দেখুন এখানে দিতে পারেন আপনারা যে কোনো জায়গায় যেখানে ব্যাটারি নেগেটিভ আসছে সেখানে। তো এই দেখুন সার্কিটের এখানে কিন্তু নেগেটিভ কানেকশন আসছে। তো এখানে আমি এই তারটি লাগাবো। সো এই দেখুন জি তারটি গ্রাউন্ড বা নেগেটিভ যে তারটা, এবার এই তারটা আমরা ডিসপ্লেতে যেখানে জি লেখা ছিল এই জি লেখাতে আমরা এই তারটি এবার লাগাবো। তো আমি সাধারণত কি করি, এখানে আমি লাগাই না, এই জি তারটা আমি একদম মিডলে লাগাই। তো মিডলে কিভাবে লাগাই, একটি টেস্টার বা যে কোনো ধারালো কিছু নিয়ে এই মাঝে আপনারা এভাবে ঘষে নেবেন। এই দেখুন ঘষে নেওয়ার পরের ভিতরে কিন্তু যে তামার যে লেয়ারটা সেটা বেরিয়ে আসছে। এবার এখানে আমি রাং ধরিয়ে নেব। এবার যেখানে রাং ধরিয়ে নিয়েছি এখানে এই তারটি আমরা লাগিয়ে দেব। সো আমাদের কানেকশন শেষ, খুবই সিম্পল কানেকশন ছিল। এবার আমরা দেখব যে আমরা যে কানেকশনটা করলাম এটি 100% ওয়ার্ক করতেছে কিনা। তো তার জন্য আমি ডিসপ্লেটিকে এখানে সাইডে রাখলাম। রাখার পরে এবার আমরা প্রথমে ব্যাটারি কানেকশনটি দিয়ে নেব। সো ব্যাটারির তারটি লাগানো হয়ে গেল। এখনও পর্যন্ত দেখুন আমার ইনভার্টারের সুইচটি অফ আছে এবং এসি লাইনটি অফ আছে, যার কারণে ডিসপ্লেতে কোনো লেখা আসতেছে না। তো দেখুন যখনই আমি ইনভার্টারের সুইচটি অন করব তখন ডিসপ্লেতে আলো চলে আসবে। এই দেখুন ডিসপ্লেতে এখন ইউপিএস লেখা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমি এসি লাইনটি ইন করাবো। তো এসি লাইন ইন করালে এখানে এসি লেখা আসবে, এখন কিন্তু ইউপিএস লেখা আছে। তো এবার আমি এসি লাইনটা অন করি। এই দেখুন যখন এসি লাইন ইন করলাম তখন কিন্তু এসি লেখা চলে আসছে। যখন চার্জিং ধরবে তখন সিএইচ লেখা উঠবে। দেখুন চার্জিং ধরেছে। এবার দেখুন আমি সার্কিটটি ফুল কাট করব। ফুল কাট করলে এখানে কি আসে, দেখুন যখন ফুল কাট করা হলো তখন কোনো কিছু লেখা আসতেছে না। তো এটি লেখা না আসার কারণ হলো সার্কিটটি এটি হলো ফুল চার্জের সময় এখানে লেখা আসতো, কিন্তু সার্কিটটি এখন লো কাট করা আছে, যার কারণে লো কাটের সিগন্যালটি এখানে আসতেছে না। তো যদি সার্কিটে ফুল কাট ডিজাইন করা থাকতো তাহলে এখানে এফসি লেখা আসতো। তো এটি গেল ব্যাটারি চার্জিংয়ের সেকশনটা। তো এবার আমরা ওভারলোডটা দেখবো, যেখানে ওভারলোড যখন ট্রিপ করে তখন এই জায়গাটায় ও লেখা আসে নাকি। তো তার জন্য প্রথমে আমি যেহেতু আমার যে মেশিনটা আছে এটি এখন 800 ওয়াট 500 ওয়াটে ওভারলোড করা আছে। তো প্রথমে আমি এটিকে আগে সার্কিট ইন করিয়ে নিই। সো দেখুন আমি পিছন দিয়ে এটি ইন করালাম, কিন্তু এটি ওভারলোডটা এখন শো করবে না, কারণ এখন এসি লাইনটা ইন করা রয়েছে। তো প্রথমে আমি ইনভার্টারটি আগে অফ করে নিলাম, এসি লাইনটা অফ করে নিব। তো দেখুন ইনভার্টারটি আমি অফ করে নিয়েছি। সো এবার আমি যে ওভারলোড ভিআরটা আছে এটিকে আগের জায়গায় নিয়ে আসলাম। এবার দেখুন আমি ইনভার্টার সুইচটা অন করলাম, ইউপিএস মোডটা চালু হয়েছে। তো এবার আপনাদের আমি জাস্ট 200 ওয়াটের একটা বাল্ব দিয়ে ওভারলোডটা চেক করিয়ে দিই এখানে আসলে ওভারলোড আসে কিনা। তো দেখুন আমি 200 ওয়াটের একটি বাল্ব জ্বালালাম। তো এবার আমি ওভারলোড করব। দেখুন দেখুন যখনই ওভারলোড হয়ে গেছে ও আসছে।
এবার যখনই আমাদের 200 ওয়াট বাল্ব জ্বলে উঠবে তখন এই দেখুন ওভারলোড দেখাচ্ছে। তো এবার আমি অফ করে দিই, এখন কিন্তু আর ওভারলোড দেখাবে না। এই দেখুন এখন কিন্তু আর ওভারলোড দেখাচ্ছে না, কিন্তু যখন আমি 200 ওয়াটের বাল্ব জ্বালাবো ওভারলোড দেখাবে। এই দেখুন। সো কানেকশন কিন্তু 100% ওয়ার্ক করছে। সো চাইলে আপনারাও এভাবে কানেকশন করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার মতামতটি শেয়ার করে যাবেন। সো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।